কারো কথায় দমে যাবার পাত্র নয় ইরান, কারো চোখ রাঙানোকে ভয় করে না দেশটি। এ নতুন কথা নয়, বহু বছর ধরে বিশ্বমোড়লকে এক প্রকার টেক্কা দিয়েই চলছে পারস্য উপসাগরীয় এই দেশটি, যার ফলে এসেছে বহু আঘাত। তবুও মাথা নোয়াবার নয় ইরান, যার ফলে শত্রুরা বারবারই দেশটির পেছনে লেগেই আছে। শোনা যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ আসন্ন, ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেবে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এমন গুঞ্জনের বিপরীতে ইরানের পক্ষ থেকে এলো তীব্র প্রতিক্রিয়া। ইরানের নিরাপত্তা নিয়ে হুমকি তৈরি হলে পুরো দক্ষিণ পশ্চিম এশীয় অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে সম্প্রতি এমন কড়া বার্তা এসেছে তেহরানের কাছ থেকে। দেশটির ভাষ্য, যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে নিরাপত্তাহীনতার সৃষ্টিকারী সহ তাদের মিত্রদের দিতে হবে চরম মূল্য। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান দেশটির নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিমা দেশ এবং ইসরায়েলের ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন। জেনারেল বাঘেরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তার প্রস্তুতির শীর্ষে রয়েছে। জেনারেল বাঘেরি শত্রুদের সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুর যে কোনো ভুলের পরিণতি হবে ভয়াবহ। নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কোনো পিছুটা নেই জানিয়ে বাঘেরি আরও বলেন, বিনা বাধায় ব্যাপক ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে তেহরান, যা শত্রুর ভুলের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। এর আগে আইআরজিসির এক শীর্ষ কমান্ডার শত্রুদের উদ্দেশ্যে বলেন, আমাদের হাত ট্রিগারে রয়েছে, অর্থাৎ শত্রুর সামান্য অসঙ্গতি মেনে নিতে রাজি নয় তেহরান। দেশটি জানিয়েছে, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। আইআরজিসির এই শীর্ষ কমান্ডার দৃঢ় কণ্ঠে বলেন, ইসরায়েল ধ্বংস হতে চলেছে। যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে এই কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন, আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না, আমেরিকা ইরানের শক্তির কাছে অক্ষম। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে আবার দেশটিকে আলোচনার টেবিলেও ডেকেছে। যুক্তরাষ্ট্রের এমন প্রহসনমূলক ব্যবহারে ভয়াবহ প্রতিক্রিয়া এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার বার্তা দিয়েছেন খামেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পক্ষ থেকেও এসেছে প্রতিরোধের ডাক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না ইরান। আব্বাস আরাকচি ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির কথা উল্লেখ করে বলেন, এটা গুরুত্বপূর্ণ নয় যে কি কথা বলা হচ্ছে বা কি সাক্ষাৎকার দেয়া হচ্ছে, বরং যে চুক্তি করা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। মার্কিন কর্মকর্তাদের যে নির্দেশনা দেয়া হয়েছে তা খুব পরিষ্কার। তবে ইরানও কখনোই হুমকি বা চাপের কাছে নত হয়নি এবং চাপের মুখে কোনো ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। ম্যাক্সিমাম প্রেসার ইরানের ক্ষেত্রে কখনোই কাজ করেনি, এটি একটি ব্যর্থ অভিজ্ঞতা। ইরানকে নিছক কথায় বোকা বানানো যাবে না। সবশেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইচ্ছে শক্তির ওপর ভর করেই অপ্রতিরোধ্য গতিতে এগোবে ইরান। তিনি বলেন, সাফল্যের একমাত্র পথ হলো ইচ্ছা শক্তি থাকা আর বাস্তব কাজের পথে এগিয়ে যাওয়া। কথাটা বোধহয় তেমন ভুল নয়। ইচ্ছে শক্তির জোরে সব বাধা বিপত্তি পেরিয়ে কি করে সাফল্যের শীর্ষে পা রাখা যায় তার উৎকৃষ্ট উদাহরণ ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ধরুন ইরান পৃথিবীর একমাত্র দেশ এবং আর কোনো দেশ নেই, তাহলে কি আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি না? আমরা তো নিষেধাজ্ঞা আর হুমকির ভয়ে বসে থাকতে পারি না। যদি বিশ্ব আমাদের হুমকি দেয় তবে আমাদের ভয় না পেয়ে বরং আরো দৃঢ় হতে হবে। দেশের সবাই মিলে সমস্যা মোকাবেলা করতে হবে। যারা দেশের অগ্রগতির জন্য চেষ্টা করেন তাদের মূল্যায়ন করলেই আমরা দৃঢ়ভাবে ইরান গড়ে তুলতে পারবো। যদি আমাদের শিশু এবং যুবকদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে তবে কোনো শক্তি ইরানকে হুমকি দিতে সক্ষম হবে না। প্রযুক্তি ও বিজ্ঞান আমাদের যুবকদের মনের মধ্যে রয়েছে। যদি শত্রুরা আজ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে তবে তা পরবর্তী প্রজন্ম পুনর্নির্মাণ করবে। তাই শত্রুর হুমকি কিংবা নিষেধাজ্ঞায় ইরানের কিছুই যায় আসে না। আফরিদা ইফরাত, নিউজ 24।